এটার মধ্যে রয়েছে অনেক একটা স্পেশাল জিনিস যেটা তোমাদেরকে দেখাবো, আর এর সাথে রয়েছে অনেক কিন্তু অ্যাক্সেসরিজ, সেগুলো কি সেগুলোও দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। এটা আমার পুরনো হেলমেট, এটাকে দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। চলো শুরু করা যাক। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার কুমার 25। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ জিনিস। তোমরা জানো কদিন আগে আমি একটা স্টোরে গেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখেছো, না দেখে থাকলে সেটার লিঙ্ক আমি আই বাটনে তোমরা এই দিকে পেয়ে যাচ্ছ, ডান দিকে বাঁ দিকের আই বাটনে। আর এছাড়া সেই ভিডিওর লিঙ্ক কিন্তু তোমরা লাস্টেও পাবে, তোমরা সেখানে গিয়েও কিন্তু আমার চ্যানেলে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। আসা যাক আসল মন্তব্যে। সেটা হচ্ছে তোমরা এই হেলমেটটা আমার অনেক ভিডিওতে দেখেছো, অনেক ছবিতে দেখেছো। এটা হচ্ছে 2020 সালের এক্সর অ্যাপেক্স হান্টার এডিশন। এটা আমি যখন আমার নতুন বাইকটা কিনি 2020 সালে এক্স ব্লেড 160, তখনই কিন্তু আমি এইটা কিনেছিলাম। এই হেলমেটটা কিন্তু আমাকে 5 বছর সঙ্গ দিয়েছে আমার সমস্ত রাইডে। রেগুলার ইউজ করতাম না, বাট যখনই কোনো লং রাইড, ওয়ান ডে রাইড, সমস্ত রাইডে কিন্তু এই হেলমেটটাই কিন্তু আমাকে সঙ্গ দিয়েছে। তো যেহেতু অনেক বছর হয়ে গেছে, হেলমেটের একটা টাইম লিমিট থাকে প্রত্যেকটা হেলমেটেরই, এটারও সেই টাইম লিমিট চলে এসছে। 5 বছর পরে এর কিছু জায়গায় এখন একটু ফ্লস দেখা যাচ্ছে, সেই জন্য এই হেলমেটটাকে এখন আমি ডাউনগ্রেড করে রেগুলার ইউজ করি। এ কিন্তু আমার এখন রোজকার অফিস যাওয়া, রোজকার কোথাও যাওয়া, সেগুলোতে সঙ্গ দেয়। কিন্তু এখনও কিন্তু এই হেলমেটের প্রোটেকশন আছে, এই হেলমেট কিন্তু এখনও একদিনও ক্র্যাশ করেনি, এবং এই হেলমেটের শেল কিন্তু এখনও ইনট্যাক্ট আছে, শেলে কোনো ড্যামেজ নেই। বাট যেহেতু প্যাডিংগুলো অনেক পুরনো হয়ে গেছে, 5 বছর পুরনো হয়ে গেছে, প্লাস এর যে বেস যেটা থাকে, যেটা আমাদের মাথার জাস্ট ইনট্যাক্টে থাকে, থার্মোকল লেয়ারটা, সেই লেয়ারটাও একটু হার্ড হয়ে গেছে, সফট থাকে, হার্ড হয়ে গেছে। যার কারণে এই হেলমেটটাকে আমি এখন ডাউনগ্রেড করে আমার রেগুলার রাইডে ইউজ করছি, যেটা আমি রোজকার অফিস যাওয়ার জন্য ইউজ করি। আর এই হেলমেটও কিন্তু এখন পুরোপুরি ব্লগিং সেট আপ করা আছে, দেখতেই পাচ্ছ এখানে ক্যামেরা হোল্ডার দেওয়া আছে, কমপ্লিটলি অ্যান্টি ফগ মানে পিন লক দেওয়া উইথ। আমার কিন্তু হেলমেট, সমস্ত হেলমেটে আমার কিন্তু একটা ভাইজার প্রোটেক্টর থাকে, যেটা আমার ভিশন এরিয়াকে ক্লিন রাখে। আমি যখনই আমার ভাইজারে কোনো স্ক্র্যাচ পড়ে, সেটা কিন্তু ওপরের একটা ফিল্ম আছে, সেই ফিল্মের স্ক্র্যাচটা পড়ে, আমার চাইলে আমি ফিল্মটা তুলে দিয়ে নতুন ফিল্ম লাগিয়ে নিলে আমার ভাইজার কিন্তু একদম ইনট্যাক্ট নিউ ভাইজার। এছাড়া আমার মাইক্রোফোন সেট আপ করা আছে, এদিকে ইন্টারকমের জায়গা করা আছে। তো এই হেলমেটটা কিন্তু এখনও আমি ইউজ করব, ছোটোখাটো ওয়ান ডে রাইড বা ছোটোখাটো একটু কোথাও গেলে তখন কিন্তু আমি এখনও এটা ইউজ করবো। এটা কিন্তু একদম ফেলে দেওয়ার মতো কন্ডিশনে আসেনি। তো এটাকে রাখি সাইডে, আসছি নতুন জিনিসটাতে। আমি কদিন আগে বা মাসখানেক আগে, 1 মাস আগে আমি চলে গেছিলাম ব্যারাকপুরের খুব চেনাশোনা একটা স্টোরে, মুসাফিরে। তোমরা সেখানে আমার ভিডিওটা দেখেছো, ভিডিওটা না দেখে থাকলে ভিডিওটা কিন্তু আবার দেখে নিও। সেখানে আমি কি কি কিনেছিলাম সেটা তোমরা জানো। তো সেখানে একটা হেলমেট কিনেছিলাম, হেলমেটটা আমি বলেছিলাম যে তোমাদেরকে পরে আলাদা করে হেলমেটের রিভিউটা আমি দেব। আজকে সেটারই তোমাদেরকে পুরোপুরিভাবে হেলমেটটা দেখাবো সামনে থেকে, আর সেটার রিভিউ দেব। তো চলো দেখা যাক কি হেলমেট, কেমন দেখতে সেটা। এই হলো হেলমেট। ফার্স্ট টাইম আমি এমটির হেলমেট কিনেছি, দেখতেই পাচ্ছ এমটির লোগো, এদিকে এমটির বক্স। এর মধ্যে আমার নতুন হেলমেট রয়েছে, যেটা 2026 থেকে আমার সমস্ত রাইডে এখন থাকবে। এই হেলমেটটাই আমি আমার যত লং ট্যুর আছে সেটা এই হেলমেটেই আমি করব। তোমরা আগামীকালে যত ছবি, যত ভিডিও দেখবে সব কিন্তু এই হেলমেটেরই দেখবে আমার লং ট্যুরের জন্য। তো চলো ওপেন বক্স করে দেখাই হেলমেটটা কীরকম। তবে তার আগে ওপেন বক্স করে আরও কিছু জিনিস দেখিয়ে দিই, যেগুলো আমি ওখান থেকে কিনেছিলাম বা গিফট পেয়েছিলাম। এটা হচ্ছে টেলজা কোম্পানির, এটা হচ্ছে ভাইজার শিল্ড, যেটা আমি প্রত্যেক হেলমেটে লাগাই। আমি আগে অন্য ব্র্যান্ডের লাগাতাম, এটা স্টোরে ছিল তাই এই ব্র্যান্ডটা লাগিয়েছি। এটাও কিন্তু খারাপ নয়, একই ব্র্যান্ড। এগুলো বেসিক্যালি যেটা কাজ সেটা হচ্ছে তোমার ভাইজারে ডিরেক্টলি কোনো স্ক্র্যাচ আসবে না, বেসিক্যালি তোমার ভিশন এরিয়াতে
আমাদের যে ভিশন এরিয়াটুকু থাকে সেই ভিশন এরিয়াতে কোনো স্ক্র্যাচ আসবে না। প্লাস এটা হচ্ছে ওয়াটার রিপেলেন্ট, যখন বৃষ্টি হবে এর মধ্যে জল দাঁড়াবে না, জলটা কিন্তু হাইড্রোফোবিক্যালি বেরিয়ে চলে যাবে হাওয়ার সাথে। খুব ইজিলি ইউজ করা যায়, অ্যাপ্লাই করা যায়। আমি এটা অ্যাপ্লাই করিয়েই নিয়েছিলাম দোকানে দাঁড়িয়েই। যাই হোক, আমি নিজেও এটা খুব ইজি, তোমরা ইনস্টল করে নিতে পারো। খুব ইজি প্রসিডিওর লেখা থাকে, সমস্ত ইনস্ট্রাকশনস কিন্তু পিছনে দেওয়া থাকে, আর ভিতরে একটা কাগজ আছে সেটাতেও দেওয়া থাকে। তো বেসিক্যালি এটার কাজ হচ্ছে তোমার ভাইজারে কোনো স্ক্র্যাচ ডিরেক্টলি লাগবে না, তোমার ভিশন এরিয়াটাকে ক্লিয়ার রাখা। তুমি যখন এর ওপরে বেশি স্ক্র্যাচ এসে যাবে, জাস্ট এই ফিল্মটাকে তুলে নাও, দিয়ে নতুন আর একটা ফিল্ম লাগিয়ে নাও, তোমার কিন্তু কাজ রেডি। ভাইজার কিন্তু ব্র্যান্ড নিউ, ইনট্যাক্ট, উইদাউট স্ক্র্যাচ থাকছে। এটা একটা জিনিস কিনেছিলাম। নেক্সট আসছে পিনলক 70-র একটা বক্স, এটাও লাগানো হয়ে গেছে, এটাও কিনতে হয়েছে। এমটির সাথে এটা আসে না, ইনট্যাক্ট আসে না, এটা আমাকে আলাদা করে কিনতে হয়েছে। সো এটা 1699 প্রাইস আছে, আর এটার প্রাইস ছিল হচ্ছে 449। ঠিক আছে, এটা এমটির সাথে কেন, LS2-তেও কিনতে হয়, শুধুমাত্র এক্সর আর SMK-তেই পিনলক ইনট্যাক্ট দেওয়া থাকে, বাট বাকিগুলোতে পিনলক 70 বা যাটাই থাকে সেটা কিনে নিতে হয়। যাই হোক, এটা কিনতে হয়েছে। আচ্ছা, গিফটের ব্যাপারে আসি। মুসাফিরকে থ্যাংক ইউ ওয়ান্স এগেন, অত সুন্দর আমাকে তিনটে প্রোডাক্ট বেসিক্যালি দেওয়ার জন্য। আর দ্বিতীয়ত দুটো গিফট পাওয়া গেছে, সেটা হচ্ছে লোন রেঞ্জারের ফেস মাস্ক, বা এটা বলতে পারো তোমরা এটা হচ্ছে আমাদের ব্যান্ডেনা বা বালাক্লাভা, যেটাই যে বলবে। লোন রেঞ্জারের দুটো বালাক্লাভা আমি ফ্রি পেয়েছিলাম দোকান থেকে অ্যাজ এ গিফট। আর একটা যেটা ফ্রি পেয়েছিলাম গিফট, সেটা হচ্ছে ভিস্টা কোম্পানির ইনস্ট্যান্ট মোটো শাইনের একটা স্পঞ্জ। এটা আমাকে মুসাফির থেকে গিফট দেওয়া হয়েছিল আমি যখন শপিং করি। আচ্ছা, এখানে রয়েছে কিছু ম্যানুয়ালস এই হেলমেটটার। সো এবারে দেখাই, তবে তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। যেটা আরেকটা জিনিস দেখানো, সেটা হচ্ছে এটা হচ্ছে আমার নতুন হ্যান্ড গ্লাভস, রাইডিং গ্লাভস ফ্রম সোলেস। এটা আমি সোলেসের ব্র্যান্ডের নিয়েছি। এটা আমি কেন সোলেস থেকে নিলাম তার কারণ একটাই, সেই কারণটা হচ্ছে প্রথমত দেখতে খুব দারুণ, খুবই দারুণ দেখতে। কালারটা দেখো তোমরা, ব্ল্যাকের সঙ্গে নিয়ন গ্রিন দিয়ে, ঠিক আছে। অ্যান্ড দ্য রিজন আমি এটা নিয়েছি তার কারণ হচ্ছে এই গ্লাভসটা, এই পিঙ্কি ফিঙ্গারে আমি যে জ্যাকেটটা পরি সেটা কিন্তু বেসিক্যালি গ্রে কালারের জ্যাকেট, রাইনক্স এয়ার GT4। সো গ্রে কালারের সাথে এটা ম্যাচ করিয়ে নিয়ন গ্রিন, গ্রে অ্যান্ড নিয়ন গ্রিনের আমার জ্যাকেট। সো ডার্ক গ্রে অ্যান্ড নিয়ন গ্রিন, সেই কারণে জ্যাকেটের সাথে ম্যাচ করিয়ে আমি কিন্তু এই গ্লাভসটা নিয়েছি। এটা কিন্তু পিওর গোট লেদারের, আর এখানে কার্বন ফাইবার আছে। এটা কিন্তু পিওর কার্বন ফাইবার, এই নাকেল গার্ডের ওপরে এটা কিন্তু পিওর কার্বন ফাইবার, গোট লেদারে, উইথ পাম স্লাইডার দেওয়া রয়েছে, ঠিক আছে, হার্ড পাম স্লাইডার দেওয়া রয়েছে, প্লাস ফিঙ্গার টাচও রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো এটা একটা জিনিস আমি কিনেছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল। আর এটাই কিন্তু এখন আমার সমস্ত রাইডের গ্লাভস হবে, যেটা আমার রেগুলার, আমি যখন অফিস যাই তখনও আমি গ্লাভস ইউজ করি। আমি দুটো গ্লাভস ইউজ করি, একটা সামার গ্লাভস, একটা উইন্টার অ্যান্ড রেইন গ্লাভস। উইন্টার অ্যান্ড রেইন গ্লাভসটা গোট লেদারের অ্যাসপিডা, বহু পুরনো গ্লাভস, 2020 সালেই কেনা হয়েছিল। আর একটা সামার গ্লাভস আছে যেটা সামথিং অ্যারাউন্ড 900 এরকম দাম, ওটা হচ্ছে সুওমি কোম্পানির, ভালো গ্লাভস, আরামদায়ক সামারের জন্য। সো যাই হোক, এটা হচ্ছে এখন থেকে আমার সোলেসের রাইডিং গ্লাভস, খুব কমফর্টেবল, আমি পরে দেখেছি, প্রচণ্ড কমফর্টেবল। তাও তোমাদেরকে একবার পরে দেখাই, তোমরা বুঝতে পারবে। এখানে সুন্দর দুটো বাটন দেওয়া রয়েছে যাতে দুটো গ্লাভসকে একসাথে রাখা যায়। সো আমি তোমাদেরকে পরে গ্লাভসটা দেখাচ্ছি। এটা অনেকে বলে এই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি সিম্বল দেওয়া আছে, এই জায়গাটা থেকে কেটে দেওয়ার, বাট আমি কাটিনি, কারণ আমার এটা থাকলে আমার গ্লাভসটা রাখতে সুবিধা হবে। আর গ্লাভসটা একদমই ব্র্যান্ড নিউ, যার কারণে প্রথম যখন আমি হাতে পরবো গ্লাভসটা কিন্তু একটু টাইট লাগবে, বাট এটা কিন্তু এই গ্রিপটা দরকার, এটা আস্তে আস্তে একটু ছেড়ে যাবে, বিকজ এটা গোট লেদার, এখন অবধি একদিনও ইউজ করা হয়নি। এটা যখন আস্তে আস্তে রোদ জল খাবে, হাতের হিট খাবে, এই জিনিসটা কিন্তু, এই যে স্টিচগুলো এগুলো একটু ছাড়বে, প্লাস এই স্টিফনেসটা ছাড়ে। বাট স্টিফনেস যদি থাকেও তাহলেও কিন্তু আমি দেখো পুরো কিন্তু
গ্রিপ কন্ট্রোল করতে পারছি। আমার কিন্তু হাতের ভেতরে কিন্তু কোনো লাগছে না বা কোনো কিছু হচ্ছে না, আমি কিন্তু আঙ্গুল পুরো ফ্রিলি নাড়াতে পারছি, ভেতরে কিন্তু খুব আরামদায়ক। আর গ্লাভসটা খুবই আমার পছন্দ লেগেছে কমফর্ট অনুযায়ী, প্লাস কালার অনুযায়ী তো অবশ্যই। তো এই গ্লাভসটা কিন্তু এখন আমি সোলেসের রাইডের জন্য ইউজ করব। এবার আসি মেন, সো লেটস পুল আউট দ্য, সব কিছু সাইড করলাম, লেটস পুল আউট দি সারপ্রাইজ। তোমরা অবভিয়াসলি হয়তো ওই ভিডিওটাতে কালার দেখে নিয়েছো, বাট তাও বক্সটাকে করি সাইডে, অ্যান্ড হিয়ার ইজ দি নিউ হেলমেট। মাথার তাজ, মাথার প্রোটেকশন, তোমরা যাই বলো, দিস ইজ দি ব্র্যান্ড নিউ। এটা হচ্ছে MT থান্ডার 3 Pro 2025 মডেল, বেশ কিছু নতুন ফিচার্স দিয়ে এসছে। দ্বিতীয়ত এটা হচ্ছে HIRP মানে হাই ইম্প্যাক্ট রেজিস্ট্যান্ট পলিমার দিয়ে তৈরি। এর যে শেলটা, বিশেষ করে এই শেলটা কিন্তু আগের যে থান্ডার 3 ছিল তার থেকে অনেক বেটার ভার্সনে গেছে। আর আমি এবারে নিয়েছি ম্যাট কালারে। ম্যাটটা কেন নিয়েছি, কারণ দূর থেকে দেখলে রেড মনে হয়, বাট যখন আলো পড়ে তখন কিন্তু একটা অরেঞ্জিশ ফিল দেয়, যেহেতু আমার বাইকটা একটা অরেঞ্জ ফিল আছে, যার জন্য এটাকে আমি এইভাবে নিয়েছি। সুন্দর দুটো স্পয়লার আছে। এটা আমি যদি চাই আমি কিন্তু এই স্পয়লারটা মানে এই পেছনের এই স্পয়লারটাকে খুলে নিতে পারি। এখানে কিন্তু তার ব্যবস্থা করা আছে, স্ক্রু দেওয়া আছে দুদিকে, প্লাস এইখানে 3টে স্ক্রু আছে, এই স্ক্রু দিয়ে আমি কিন্তু এই স্পয়লারটা খুলে নিতে পারি। এটা পুরোটা বেরিয়ে চলে আসবে, এখানে একটা স্ক্রু আছে, এটা পুরোটা বেরিয়ে চলে আসবে। আমি চাইলে উইদাউট স্পয়লার ইউজ করতে পারি, বাট আমি করব না, কারণ আমার স্পয়লার দিয়েই বেশি ভালো লাগে। অ্যান্ড দিস ইজ আ সাইজ অফ L। এবার চলে আসি প্রথমেই এই MT হেলমেটের সার্টিফিকেশনে। MT হেলমেটের সার্টিফিকেশন যেটা আসে, 3টে সার্টিফিকেশন আসে। যেটা হেলমেটের গায়ে লেখা থাকে সেটা হচ্ছে ISI মানে আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড, ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া। আর একটা থাকে ডট ইজ ফ্রম USA, ঠিক আছে? ডট সার্টিফিকেশন কিন্তু USA সার্টিফিকেশন। আর এর যে এই কাগজটা থাকে মানে বুকলেটটা, এই বুকলেটের মধ্যে বাকি সার্টিফিকেশনগুলো কিন্তু লেখা থাকে। MT কিন্তু অ্যাকচুয়ালি ইটস আ স্প্যানিশ ব্র্যান্ড। তো এর যে সার্টিফিকেশনগুলো হয়, MT থান্ডার 3 Pro সার্টিফাইড হয়ে আসে হচ্ছে ইউরোপ সার্টিফিকেশন পায়, সেটা হচ্ছে ECE 22.05। MT থান্ডার 4 যদি যাও, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা ECE সার্টিফিকেশন 22.06 পাবে। ডিফারেন্সটা এটাই, 22.05-এ পার্টিকুলার কিছু পয়েন্ট বা পার্টিকুলার কিছু হেলমেটের কিছু পার্টিকুলার সারফেস এরিয়াতে টেস্টিংটা হয়, মানে কাউন্ট কম। আর 22.06-এ সেই সার্টিফিকেশনের কাউন্টগুলো মানে হেলমেট ইম্প্যাক্ট রিজিয়নের কাউন্টগুলো কিন্তু আরও বেশি করে দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি প্রোটেকশন বেশি, বাট 22.05 ইজ নট প্রোটেকশন লেস। এরকম নয় যে ওর প্রোটেকশন কম, বাট সার্টিফিকেশন যখন করা হয় তার কিছু পয়েন্টস থাকে, সেই পয়েন্টের কাউন্টগুলো কম। দ্বিতীয় যেটা আসে, ডট তো বললাম USA সার্টিফিকেশন। আচ্ছা, এর সাথে যেটা আসে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান একটা সার্টিফিকেশন আসে, NBR 7471 BR এর সার্টিফিকেশন আসে। কলম্বিয়ান সার্টিফিকেশন আসে NTC 4533। আর একটা যেটা বড় সার্টিফিকেশন আসে, দ্যাট ইজ দ্য শার্ক। তোমরা এখানে দেখতেই পারবে, দেখো বক্সের গায়ে কিন্তু লেখা আছে দিস হেলমেট হ্যাজ আ শার্প 4 সার্টিফিকেশন। MT কিন্তু শার্প 4 সার্টিফিকেশন। এই শার্প 4 সার্টিফিকেশন কিন্তু সমস্ত হেলমেট পায় না, কিছু স্পেসিফিক হেলমেট কোম্পানিজরাই কিন্তু শার্প 4-এর সার্টিফিকেশন পায়। তো বলে রাখা ভালো শার্প 4 কী করে সার্টিফিকেশন করে। শার্প 4 কিন্তু কোনো রকম কোনো হেলমেট কোম্পানিতে গিয়ে কোনো সার্টিফিকেশন লিস্ট দেয় না যে এইভাবে সার্টিফাই করতে হবে, এইভাবে কোনো টেস্টিং করতে হবে। শার্প ইজ আ ওপেন বডি। হেলমেট কোম্পানিজরা কী করে, যখন মার্কেটে লট ছাড়ে
শার্প সেখান থেকে বিভিন্ন মডেলের অনেকগুলো করে প্রোডাক্ট বা হেলমেট নিজের কাছে কিনে নিয়ে আসে র্যান্ডামলি। কোম্পানি জানতেও পারবে না, কেউই জানতে পারবে না, র্যান্ডামলি কিনে নিয়ে আসবে, ঠিক আছে। তারপরে মার্কেট থেকে, মানে কোম্পানি থেকেও নয়, মার্কেট থেকে, দোকান থেকে, নর্মাল আমরা যেরকম দোকান থেকে কিনছি সেরকম দোকান থেকে ওরা নিজেদের পয়সায় সেই হেলমেট কিনে নিয়ে আসে। কিনে নিয়ে এসে তারপরে সেটাকে টেস্টিং করে। তাদের বিভিন্ন ধরনের, মানে শার্পের 4 রেটিং, শার্প 4 সার্টিফিকেশন পেতে গেলে কিন্তু প্রচুর টেস্ট করতে হয়। সেটা কিন্তু আরও অনেক 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 রকম ভাইটাল টেস্ট পাস করতে হয়, তবে কিন্তু শার্প 4 রেটিং পাওয়া যায়, যেটা এই হেলমেটে আছে। তো তোমরা বুঝতেই পারছো তার মানে এমটি কি ধরনের হেলমেট তৈরি করছে যে শার্প 4 রেটিং সার্টিফিকেশন ওরা পাচ্ছে। আচ্ছা, এবার চলে আসি হেলমেট ফিচার্সে। সো ইজি টু ওপেন এর ভাইজার, ভেরি ইজি টু ওপেন, আর লকিংও খুব ভালো, ভেরি ইজি টু ওপেন ভাইজার। এখানে রয়েছে তোমাদের এয়ার ভেন্ট, একটা নোজ এয়ার ভেন্ট আছে, ব্রেথ গার্ড আছে এখানে, যেটা একটু হার্ড, যেটা খোলা যায় না, এটা কিন্তু ইনট্যাক্ট হেলমেটের সাথে এখানে। আচ্ছা, ওপর দিকে একটা ভেন্ট আছে, এখানটাতে একটা ভেন্ট আছে, আর পিছন দিকে দুটো, এইখানটাতে পিছন দিকে ভিতরে দুটো, কিন্তু দুদিকে দুটো, এই যে গ্যাপগুলো দেখছো এখানে দুটো কিন্তু এক্সিট ভেন্ট আছে, এয়ার এক্সিট ভেন্ট আছে। এবারে চলে আসি চিন গার্ড। চিন গার্ড কম্পারেটিভলি আমার যে পুরনো হেলমেট ছিল তার থেকে অনেকটা বড় এরিয়া চিন গার্ড রয়েছে। সেকেন্ড অফ অল, এই চিন গার্ডটা সমস্ত কিন্তু প্যাডিং খোলা যায়। আর একটা সব থেকে বড় যেটা হচ্ছে ডি-লক। এমটি থান্ডার 3 প্রোতে কিন্তু ডি-লক রিং আসে, উইচ ইজ দ্য ওয়ার্ল্ড সেফেস্ট লক। প্যাডিং দারুণ, প্যাডিংটা দারুণ সেট করা, প্যাডিং খুব সফট, খুবই সফট। আর এর সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে এইখানে দুটো সাইডে হোল রয়েছে ভাইজারের ঠিক কর্নারে, দিজ আর স্পেক্স হোল্ডার। এইখান থেকে নর্মাল চশমাটা ঢুকে যাবে, মানে আমি হেলমেট কিন্তু চশমা না খুলে ডাইরেক্ট চশমা পরা অবস্থাতেও কিন্তু আমি হেলমেট খোলা পরা করতে পারবো, এটা একটা ফিচার। এই প্যাডিংটা কিন্তু ভেতর থেকে মারাত্মক সফট, আমি যখন মাথায় পরছি তখন কিন্তু ব্যাপক আরাম লাগছে। আর একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে প্যাডিংটা, প্যাডিংয়ের ভিতরে যে কালারটা দেখছো, কালারটা কিন্তু এই যে নর্মাল থার্মোকলের যে কালারটা থাকে সেটা কিন্তু কমপ্লিট ব্ল্যাক। জেনারেলি এটা হোয়াইট থাকে, এটা কিন্তু ব্ল্যাক, বিকজ এইটাই হলো অ্যাকচুয়ালি হাই ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স পলিমারটা। এর ভেতরে আরও দুটো শেল আছে, আউটার শেল, মিড শেলে দুটো আছে, তারপরে গিয়ে পলিমারটা আছে। সো একবার তোমাদেরকে হেলমেটটা পরে দেখাই। তো একবার হেলমেটটা তোমাদেরকে পরে দেখাই। আর তার আগে এই যে দেখছো তোমরা, পিনলক কিন্তু লাগানো রয়েছে। আমি পিনলকের অ্যাকচুয়াল ইনসাইড যে লেয়ারটা থাকে সেটা এখনো তুলিনি। আর এর ওপরে কিন্তু আমার ওই ভাইজার প্রোটেক্টরটাও কিন্তু আমার লাগানো রয়েছে। একবার হেলমেটটা তোমাদেরকে পরে দেখাই। দেখতেই পাচ্ছ হেলমেট পরে নিয়েছি, আর দারুণ কিন্তু একটা ফিট, মানে আমার মাথাটা কিন্তু পুরো ধরে রয়েছে চারদিক দিয়ে, কারণ এর সাইডে একটা এমন সুন্দর একটা প্যাডিং করা রয়েছে, এই ঠিক স্কালের ওপরটাতে হেলমেটটা কিন্তু ধরে রাখে। প্লাস চিন গার্ডটা খুব স্নাক ফিট আছে, হেলমেট নাড়ালে কিন্তু একদম ফিট। দ্বিতীয়ত এর সুন্দর একটা রয়েছে, কোথায় গেল, এই যে সানভাইজার। তোমরা যারা সানভাইজার ইউজ করতে চাও তারা কিন্তু ইজিলি এটা ডুয়াল ভাইজারে আসে, সো সানভাইজার ইউজ করতে পারো, ঠিক আছে। আর এবারে আমি চশমাটা পরে একবার দেখাই। এই চশমা সিম্পল, এই লাইনে চশমাটা ঢুকে যাচ্ছে, খুব ইজি ঢুকে যাচ্ছে, আমার কিন্তু কোনো মেহনত করতে হচ্ছে না, একদম ইজি, জাস্ট ধরছি ঢুকে যাচ্ছে, দেখছো। আর চশমা কিন্তু এইখানে স্টেবল থাকবে। আমি চাইলে কিন্তু হেলমেট, এই যে দাঁড়াচ্ছি দেখো, চশমা কিন্তু ইজি, আমি চাইলে খুলে নিতে পারি। তো ঠিক আছে। আর একটা জিনিস, আমি যে হেলমেটটা পরে রয়েছি, আমার যে একজোরের হেলমেটটা ছিল তার সাথে মেন ডিফারেন্স যেটা আমার এমটিতে লেগেছে সেটা হচ্ছে এর ইয়ারের কাছে, অবভিয়াসলি এর ভেতরে ইন্টারকমের স্পিকারের যে সেট আপ করা থাকে সেটার জায়গা দেওয়া রয়েছে, এবং সেইখানে আমার যে কানটা যে গেছে প্রপার কিন্তু একটা ইয়ার হোল এমনভাবে বানানো, আমার কানে কিন্তু কোনো প্রেশারই পড়ছে না।
একদম নর্মাল কিন্তু আমার কানটা রয়েছে, কানে কোনো ভাঁজ নেই, কিচ্ছু নেই, চশমাও কিন্তু কানের ওপর যাচ্ছে, কিন্তু একদমই বোঝাই যাচ্ছে না যে আমার কানের ওপর কোনো জিনিস চাপ দিয়ে রয়েছে, যেটা এই একজরে হতো বা অন্য হেলমেটে হয়। এই যে এই স্পেসটা ভেতরে যেখানে কানটা আছে, এইখানটায় এত সুন্দর একটা গ্যাপিং করা, সেটা কিন্তু একদম বুঝতেই দিচ্ছে না যে কানে কোনো প্রেশার পড়ছে। হেলমেটটা কিন্তু আমার দারুণ লেগেছে, আমি পরে প্রচণ্ড আরাম। তো এখন থেকে আমার এই হেলমেটটা ইউজ হবে। যাই হোক, এবারে আসি বাকি যে জিনিসগুলো, আরও দুটো জিনিস দেখালাম, সেটা কি, সেগুলো কিন্তু হেলমেটেরই অংশ। তোমরা জানো আমি এডেল C8 Pro ইন্টারকম ইউজ করি। তো এখন ব্যাপারটা হচ্ছে ইন্টারকমটা তো এই হেলমেটে সেট আপ করা আছে, এর তার ফার সব কিছু এখানে সেট আপ করা, দেখতেই পাচ্ছ এই যে এখানে তার ফার সব সেট করা রয়েছে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে এই হেলমেটটা থেকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আমি যখন এই হেলমেটটা ছোটোখাটো কোনো রাইডে পরবো, আমার পিলিয়নের সাথে ইন্টারকম কানেক্ট করা যাবে না তখন আর। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে এডেল নিজস্ব ওয়েবসাইটে স্পেয়ার প্রোডাক্ট রাখে ওয়ারিংয়ের জন্য, স্পিকার অ্যান্ড হেডফোন, এই যে দেখছো উইথ সাম অ্যাটাচমেন্টস, এইটা আলাদা করে কিনতে পাওয়া যায়, হুইচ প্রাইস অনলি 899, 900 টাকা। আর এর একটা সুবিধা হচ্ছে, যেহেতু এই যে হোল্ডারটা, এই হোল্ডারটা কিন্তু স্ক্রু করা নয়, তো সেই কারণে খুব ইজিলি, এটা ক্লিপ ফ্যাসিলিটি, ইজিলি কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। আমার যখন যে হেলমেটে প্রয়োজন, আমি জাস্ট এই ক্লিপটাকে চেঞ্জ করব, আমি এই ক্লিপটা চেঞ্জ করে এই হেলমেটটায় লাগিয়ে নেবো, দিয়ে আমি ইন্টারকম এতে লাগাতে পারবো। বিকজ এই যে হেলমেটের যে মানে এই C8 Pro বা যে কোনো ওদের যে ইন্টারকমের যে ওয়ারিংটা, সেটা কিন্তু ইউনিভার্সাল ওয়ারিং। এই দেখো, সেম যেটা ওটাতে আছে এটাতেও তাই আছে, টাইপ সি জ্যাক উইথ মাইক অ্যান্ড স্পিকার। তবে এই ওয়ারিংটাতে একটা ফেসিলিটি, যেটা তুমি যখন নতুন ইন্টারকম কিনবে তখন সেটা পাবে না। দ্য রিজন বিকজ এটাতে কিন্তু একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে এটা দুটো মাইক অপশানে আসে, একটা হচ্ছে হার্ড মাইক, একটা হচ্ছে সফট মাইক। তো তোমরা যখন এইটা ইউজ করছো, তোমরা এই জিনিসটা ইউজ করছো কোনো কারণে যেটা ড্যামেজ হলো, তোমার হাতে কিন্তু এখনও একটা স্পেয়ার মাইক রয়েছে, যেটা তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। বা যাদের যেরকম পছন্দ, কেউ যদি মডিউলার হেলমেট ইউজ করে তার ক্ষেত্রে তখন কিন্তু হার্ড মাইক ইউজ করতে হয়, নালে মডিউলার হেলমেটে সেট হয় না, মডিউলার হেলমেটে সফট মাইক ইউজ করা যায় না, সফটওয়্যার মাইক, সো হার্ডওয়্যার মাইক ইউজ করতে হয়। তো তারা কিন্তু তখন চেঞ্জ করে, এখান থেকে নর্মাল একটা জ্যাক আছে, এই জ্যাকটা চেঞ্জ করে এটার জ্যাকটা লাগিয়ে নেবে, মাইকটা কিন্তু কাজ করবে। আর যারা এরকম ফুল ফেস হেলমেট ইউজ করে, তারা সফটওয়্যার মাইক ইউজ করতে পারে, বা চাইলে হার্ডওয়্যার মাইকও ইউজ করতে পারে, বা হার্ডওয়্যার মাইকটাকে অ্যাজ এ স্পেয়ার রেখে দিতে পারে। তো আমি এই জিনিসটা আলাদা কিনে নিয়েছি এটার জন্য, আমার দুটো হেলমেটেই ইন্টারকমের ব্যবস্থা থাকছে। সেকেন্ড যে জিনিসটা, সেটা আমি অর্ডার করেছি, এটা আনবক্সিং করি। এটা খুব রিসেন্টলি একটা ব্র্যান্ড, তারা মার্কেটে খুব ভালোভাবে পপুলার হয়েছে, দেয়ার ইজ আ পার্টিকুলার রিজন অফ ইট। এটা আমার কাছে যেটা চলে এসছে সেটা হচ্ছে দুটো জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস, খুব বেশি বড় আহামরি কিছু জিনিস নয়। আর এই জিনিসগুলো কিন্তু আমাদের ইউজ করতে খুব সুবিধা হয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে যেটা রয়েছে, দিস ইজ আ DJI মিনি ট্রান্সমিটার। এটা কিন্তু অনলি ট্রান্সমিটার, এটা আমি কিনেছি শুধুমাত্র DJI Action Pro 5 এর সাথে ইউজ করার জন্য। এটার একটা হোল্ডার আর একটা চিন মাউন্ট, এই চিন মাউন্টটা কিন্তু এসছে মোটো ভাইব ইন্ডিয়া থেকে, আমি অর্ডার করেছিলাম, এটা কোনো পেইড প্রমোশন নয়, মোটো ভাইব ইন্ডিয়া থেকে আমি নিজে এটাকে অর্ডার করেছি। সো আজকে তোমাদের সামনেই কিন্তু এটা আনবক্সিং করছি। এটা একটা প্রোডাক্ট, আর এইটা হচ্ছে একদম পুরো হেলমেট স্পেসিফিক, এটা খুব সুন্দরভাবে হেলমেট স্পেসিফিক জিনিস তৈরি করে। দিস ইজ MT Thunder 3 Pro এর জন্য ভার্সন 2, এর দুটো ভার্সন আছে, 1 আছে 2 আছে, 1টার আর 2 এর ডিফারেন্সটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দিই। আগে এটা খুলে নিই, কী কী থাকে প্যাকেটে।
প্যাকেটটার মধ্যে থাকবে হচ্ছে একটা অ্যালকোহল সোয়াব, যেটা দিয়ে তুমি যেখানে এই জিনিসটা লাগাবে সেটা ক্লিন করে নিতে পারো। এইটা একটা ছোট্ট জিনিস থাকে, এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি একটা ছোট্ট এই হেলমেটের এরকম কোনো একটা সাইডে এরকমভাবে লেগে যাবে, আর এইখানে একটা রিবন দেওয়া আছে। এই রিবনটার ফাংশন হচ্ছে এটা তুমি এইটা দিয়ে ফাঁসিয়ে তোমার ক্যামেরার হোল্ডারে বা ক্যামেরার বডির সঙ্গে কোথাও লাগিয়ে দিতে পারো, যাতে কোনো কারণে যদি এটা ফলস করে, ঠিক আছে, সেক্ষেত্রে ক্যামেরা কিন্তু তোমার মাটিতে পড়ে যাবে না, এটার সাথে ঝুলে থাকবে। আর এরা ডিম্যান্ড করে যে এদের এই যে ডিভাইসটা মানে এই যে হোল্ডারটা এ কিন্তু আপ টু 5 কেজি অফ ওয়েট নিতে পারে। তো ক্যামেরা যদি ঝুলেও যায়, ক্যামেরার ওয়েট তো আর 5 কেজি নয়, জাস্ট কয়েক গ্রাম ওজন, সেক্ষেত্রে এরা কিন্তু সেই ওয়েটটা হোল্ড করতে পারবে। এরা সেটা ডিমান্ড করে, টেস্টেড ভিডিও রয়েছে এদের, আপ টু 5 কেজি 5.5 কেজি অবধি আমি ভিডিও দেখেছি, আপ টু 5.5 কেজি অবধি কিন্তু এরা ওয়েট উইথস্ট্যান্ড করতে পারছে অ্যাজ এ হেলমেটে লাগানো অবস্থায় যখন সেটার উপরে ওয়েট দিয়ে চলা হচ্ছে। যাই হোক, এই জিনিসটা থাকে। এইটা হলো মেন মাউন্টটা, এর সাথে একটা ক্লিপ থাকে, এই ক্লিপটা তোমরা চাইলে ইউজ করতেও পারো, নাও করতে পারো, অন্য কোনো ক্লিপও ইউজ করতে পারো। দিস ইজ আ হোল্ডার, যেটা স্ক্রু হোল্ডার, এটার সঙ্গে একটা স্ক্রু ওরা দিয়ে দিচ্ছে। বেসিক্যালি আমি আগে যে এটা ইউজ করতাম সেটা হচ্ছে এইরকম, দুদিক থেকে অনেকটা লম্বা জায়গা নিয়ে উইথ ক্লিপ, মানে এই যে আগে যে ক্লিপ আসতো সেই ক্লিপ টাইপ ইউজ করতাম। আর তার আগে যেটা বেল্ট ভার্সন আমরা ইউজ করতাম, বেল্ট ভার্সনে প্রবলেম হচ্ছে আমরা যখন ভাইজার ক্লোজ করি ভাইজারটা পুরো বন্ধ হয় না, এই নোজ ব্রেদের এই ব্রেথ গার্ডের এখান থেকে বা ইয়েটা যেত, যার কারণে এই লকের এরিয়াতে পড়ে থাকতো। এটাও খারাপ না, এটাও ভালো, এটা ব্লু আর্মারের থেকে 349 রুপিস। এটা ফাংশন হচ্ছে এই যে এখানে যে আমার ভেন্টটা আছে এই ভেন্টটা খুলতে বন্ধ করতে সাহায্য করে, যার কারণে এটা এই এরিয়াটাকে গার্ড করে না। বাট আগে যেটা আমাদের বেল্ট ভার্সন ছিল সেইটা ইউজ করলে এই জায়গাটা কিন্তু গার্ড হয়ে যায়, এটাকে অ্যাক্সেস করা যায় না। বাট এরা যেটা নিয়ে এসছে, এরা আরও বেটার অপশন নিয়ে এসছে হেলমেট ওয়াইজ। এরা কিন্তু পুরো একটা মডিউল তৈরি করে দিচ্ছে, যার যেরকম হেলমেট সেই অনুযায়ী তার স্পেসিফিক্যালি কেউ যদি এডিভি ভার্সন ইউজ করে মানে মোটোক্রস হেলমেট ইউজ করে, সেক্ষেত্রে তার কিন্তু এই চিন মাউন্ট আলাদা ডিজাইনে আসবে, সেও ইউজ করতে পারবে। এটার কাজ হচ্ছে সিম্পল, 3M এর টেপ দেওয়া আছে, এই জায়গাটাকে আগে ক্লিন করে নিয়ে সেন্টারটাকে ডিটেক্ট করে তুমি চাইলে একটু হালকা করে মার্কিং করে নিতে পারো পেন্সিল দিয়ে বা কিছু দিয়ে, যে আমার সেন্টার লাইন কোনটা হচ্ছে। এখানে 3টে দাগ রয়েছে, আর এই হেলমেটের এখানেও কিন্তু একটা সেন্টার পয়েন্ট মার্কিং আছে, তো সেটার সাথে মিলিয়ে এখানে যদি আমি বসিয়ে দিই, ইট উইল বি দেখো এরমভাবে বসবে জিনিসটা, ইট উইল বি আ ভেরি স্লিক ডিজাইন, একদম সুন্দরভাবে পুরো সেট হয়ে বসে যাচ্ছে, প্লাস এখানে একটা গ্যাপ থাকছে যেখান দিয়ে হাওয়া পাস করবে। তো এটা কিন্তু দারুণ হোল্ড করছে, ঠিক আছে। এর সাথে এই জিনিসটা রয়েছে। এবার তোমাদেরকে বলি এটা কেন এতটা মজবুত। দিজ আর অল 3D প্রিন্টেড মেটেরিয়ালস। 3D প্রিন্টেড মেটেরিয়াল কিন্তু এখন প্রচুর উঠছে, হুইচ আর ভেরি স্ট্রং দ্যান রেগুলার প্লাস্টিক। আমরা যে এই যে জিনিসগুলো, এই যে প্লাস্টিকগুলো ইউজ করি, ঠিক আছে, এই যে প্লাস্টিকগুলো, এই যে মাউন্টের যে প্লাস্টিকগুলো থাকে, এগুলো কিন্তু আস্তে 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 বেশি টাইট করলে বা কোনো কারণে একটু চাপ পড়েছে ফেটে যায়। বাট 3D প্রিন্টেড মেটেরিয়াল যেগুলো থাকে, এই জিনিসগুলো কিন্তু চট করে ভাঙে না বা মরে না, এগুলো কিন্তু উইথস্ট্যান্ড করে, ভালো উইথস্ট্যান্ড করে, ঠিক আছে। তোমরা ইউটিউবে সার্চ করলে কোনো 3D প্রিন্টিং মেটেরিয়াল, প্রচুর বাইরের দেশে কিন্তু এটা প্রচুর ওরা ইউজ করে, এই 3D প্রিন্টিং মেটেরিয়াল কিন্তু ওরা ইউজ করে প্রচুর জিনিস তৈরি করে, আর প্রচুর DIY জিনিস কিন্তু ওরা ইউজ করছে, ঠিক আছে। এই মেটেরিয়াল কিন্তু সত্যি খুব ভালো, এবং এই মেটেরিয়ালটা 3D প্রিন্টেড যে জিনিসটা দিয়ে তৈরি হয়, তার যে রিবনগুলো থাকে, মানে যেটা দিয়ে অ্যাকচুয়ালি 3D প্রিন্টিংটা হয়, নর্মাল কালি তো নয়, বেসিক্যালি এটার একটা কাইন্ড অফ প্লাস্টিক ওয়্যার মতো থাকে, সেইটা দিয়ে প্রিন্টিংটাকে তৈরি করে, যার কারণেই কিন্তু ওরা হেলমেট ওয়াইজ একটা করে মাউন্ট তৈরি করতে পারছে। আর তাছাড়া এবার যাচ্ছি
আর একটা এই যে ছোট্ট ডিভাইসটা, এই ছোট ডিভাইসটার কাজ হচ্ছে এটা ঠিক হেলমেটের ভিতরে জাস্ট চিন গার্ডের ওপরটাতে ভেতর দিকটাতে এটা বসবে। দিস ইজ হোল্ডার ফর ডিজিআই, এটাও হচ্ছে মাইক মিনির হোল্ডার, ঠিক আছে? এটা হচ্ছে ডিজিআই মাইক মিনির হোল্ডার। ডিজিআই মাইক মিনিতে এইখানে তো পিছনে ম্যাগনেটটা থাকে, প্লাস একটা ক্লিপ থাকে, দুটোভাবে বসানো যায়। সেটা হচ্ছে আমি এই ম্যাগনেটটাকে এর ভেতরে এখানে বসিয়ে দিতে পারি, ও বসে যাবে ইজিলি। তো এটা হচ্ছে বেসিক্যালি এই ডিজিআই মাইকের হোল্ডারটা। এখান থেকে এই মাইকের এখান থেকে এটাকে গলিয়ে দিলে এখানে কিন্তু পুরো এইভাবে ফিট হয়ে গেল, ঠিক আছে? এ দেখছো তোমরা, ফিট হয়ে গেছে এর মধ্যে। এটার ফাংশন হচ্ছে, আমি এটা কেন কিনেছি তার কারণ হচ্ছে, বৃষ্টি হলে এমনি তো এটার একটা অডিও, যেটা এই যে দেখছো এই হেলমেটে করা রয়েছে জ্যাক দিয়ে, ওয়াইয়ার্ড জ্যাকে, এটা তো থাকে অডিও অ্যাডাপ্টার, কিন্তু বৃষ্টি হলে এটা ইউজ করা যায় না। তো বৃষ্টি হলে যখন ইউজ করা যায় না তখন কি করব? তখন তো তোমাদেরকে হেলমেটের ভেতর থেকে যদি আমি এমনি কথা বলি এটাকে ওয়াটার লক করে ডিজিআইটাকে, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি ভালো আসে না, বাইরের নয়েজটা বেশি চলে আসে। তাই জন্য এটাকে আমার হেলমেটের ভেতরে ইনট্যাক্ট বসানো থাকবে। যখন বৃষ্টি হবে আমি রেকর্ডিংগুলো এই মাইকটাতে করব। আমার অডিও মাইকটা ল্যাপেল, যেটা ওয়াইড মাইক, সেটা খোলা থাকবে, যাতে তোমাদেরকে আমি যখন আমি বাইরে কোনো ব্লগ করছি উইদিন দ্য রেন, সেক্ষেত্রে আমি তোমাদেরকে এই মাইকের সাউন্ডটা রেকর্ড করাতে পারি, যাতে আমার রেকর্ডিংটা খুব ভালো আসে, কোনো বাইরের উইন্ড নয়েজ আসবে না। এটা পুরোপুরি আর হেলমেটের ভেতর জল ঢুকছে না, যার কারণে এটা ভেজার কোনো চান্স নেই। ক্যামেরা রয়ে গেল ওয়াটারপ্রুফ, এও রয়ে গেল একদম ভেজা ছাড়া ওয়াটারপ্রুফ হেলমেটের ভেতরে, যার কারণে এটা আমি কিনে নিয়েছি। এটা নড়ারও কোনো ব্যাপার নেই, এটা পুরো কিন্তু একদম শক্তভাবে বসে গেছে। আনলেস তুমি এটাকে নাড়াচ্ছ, একদম এরকমভাবে বসে গেছে। তো এই প্রোডাক্টগুলো আমার এখন কেনা হয়েছে। এটা ছাড়া আরও অনেক কিছু কেনা হয়েছে, আস্তে আস্তে আরও ভিডিও আসবে। আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমাদেরকে এই হেলমেটটা দেখালাম, তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে এই হেলমেটটা তোমাদেরকে কেমন লেগেছে। আর এছাড়া এই যে প্রোডাক্টগুলো, এগুলোও কীরকম লাগলো তোমাদের সেটা জানাবে। হেলমেটটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট অবশ্যই করবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো, লাইক করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার্স আছো তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওগুলোর কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি আসে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই।